দীর্ঘদিন ধরেই ইরান পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। 2015 সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA। সেই চুক্তির আওতায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে সম্মত হয়, বিনিময়ে শিথিল হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে নতুন করে সংকট শুরু হয়। পরবর্তীতে ইরান ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করে। এই প্রেক্ষাপটে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে আবারও আলোচনায় বসছে দুই দেশ। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। দ্বিতীয় দফায় তেহরান জানিয়েছে তারা ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তির লক্ষ্যে বাস্তব প্রস্তাব নিয়ে এসেছে। এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে, তবে চুক্তি সহজ হবে না। সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি জেনেভার আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। তার ভাষায় ইরান একটি সমঝোতা করতে আগ্রহী। অন্যদিকে বৈঠকের আগে ইরান স্পষ্ট করেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, চুক্তি হতে হবে দেয়া নেয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মেনে নেবে না। 17 ফেব্রুয়ারির জেনেভা বৈঠক শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে। এখন নজর ফলাফলের দিকে। দীর্ঘদিনের পারমাণবিক সংকট কি আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোবে, নাকি মতপার্থক্য আরও গভীর হবে? মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।